আজকে সম্পর্ক বিচ্ছেদ করার একটা উপায় আপনাদেরকে বলে দেব। সেটা করলে কিন্তু আপনারা আপনাদের সন্তান হোক বা আপনাদের স্ত্রী বা স্বামী হোক বা আপনাদের প্রেমিক প্রেমিকা হোক, তার সাথে যদি অন্য কারো সম্পর্কে জড়িয়ে পড়ে সেই মানুষটা আপনার আপনজন, আপনি কিন্তু খুব সহজে কিন্তু সেই সম্পর্কটা ভেঙে দিতে পারবেন। তন্ত্র মন্ত্র করে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ভেঙে দিতে পারবেন। কারণ জানবেন যে একটা সম্পর্ক তৈরি হলে ভাঙাটা কিন্তু একটু সহজ। আপনি যদি মনে মনে বলেন যে হ্যাঁ সম্পর্কটা ভেঙে যাক, সম্পর্ক কিন্তু ভাঙবে না। এবং আপনি যদি আপনার কাছের মানুষকে বলেন, আমি এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি, আপনারা প্রত্যেকে জানেন। কারণ দেখুন, দীর্ঘ আজকে 19 বছর ধরে কিন্তু আমি এই পেশার সাথে যুক্ত। এই তো 2025 সাল প্রায় শেষ হতে যাচ্ছে, শেষ লগ্নেও বলা যায়। আর হয়তো 1 মাসের সামান্য কিছুদিন বাকি আছে। তো এ মাস গেলে কিন্তু প্রায় 20 বছর। আমি অনেক ছোট থেকে কিন্তু এই কাজের সাথে যুক্ত, আপনারা জানেন সেটা। তো আমি দেখেছি, দেখুন দেখুন আমি তো নিজেও কাজ করি, অনেক মানুষ আমার থেকেও কাজ করান, আপনারা জানেন সেটা। তো দেখেছি সম্পর্ক, জানবেন যে একবার যদি পাকাপোক্তভাবে হয়ে যায়, তখন কিন্তু আপনাকে খুব কড়া করে কাজ করতে হবে, না হলে কিন্তু সম্পর্ক কাটানো কিন্তু ভীষণ মুশকিল হয়। এবার অনেক ক্ষেত্রে হয়, নিজেরা হয়তো বারবার করে বলে, গার্জিয়ানরা চেষ্টা করেন, তারা অবশ্যই চেষ্টা করা উচিত, আমিও বলি। তখন কি হয় দেখবেন, যখন আপনি বারবার করে বলবেন, আপনার দেখা যাচ্ছে, একটা উদাহরণ হিসেবে বলি, আপনার সন্তানই হয়তো কারোর পাল্লায় পড়েছে বা একটা বাজে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন দেখবেন সে কিন্তু আপনার পরেই রেগে যাবে, আপনাকেই সে ভুল বুঝবে, এটা কিন্তু নিয়ম। তো সবসময় মনে রাখবেন, এই সম্পর্কগুলো যদি নিজেরা কাটাতে চান, এমনি কোনো কিছু না করে, তাহলে যখন সম্পর্ক একেবারে সবে তৈরি হচ্ছে, মানে আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ আপনার মেয়ে কারোর সাথে জড়িয়ে পড়ছে, বা আপনার ছেলে কারোর সাথে জড়িয়ে পড়ছে, বা আপনার হাজব্যান্ড অন্য কারোর প্রেমে পড়তে যাচ্ছে, সে ঠিক সেই মুহূর্তে বা পড়লো, মানে সবে শুরু হলো জিনিসটা, সেই মুহূর্তে যদি আপনি কিছু করতে পারেন, তবে কিন্তু এই সম্পর্ক আপনি কাটাতে পারবেন, নচেত কিন্তু নয়। কারণ একবার সম্পর্ক তৈরি হয়ে গেলে কিন্তু আপনাকে তন্ত্রমন্ত্রের সাহায্য নিতেই হবে, তবে কিন্তু সেই সম্পর্কগুলো কিন্তু পুরোপুরি কেটে যায়, একদম গোড়া থেকেই কেটে যায়। তো যেটা আমাদের করতে হবে বেসিক্যালি, আজকে একটা খুব দারুণ একটা টিপস আপনাদের বলে দেবো, যে সম্পর্ক একেবারে পুরো এক চান্সেই সম্পর্কটা ভেঙে যাবে, এবং সম্পর্ক কিন্তু তাদের মধ্যে থাকবেই না। এমনভাবে কাজটা করতে হবে যে পুরো আলাদা হয়ে যাবে দুজন, যে ওদের মধ্যে যে টান, যে ভালোবাসা। কারণ দেখুন, যখন আমরা কারোর সাথে কারোর বিচ্ছেদ করি, তার মানে বুঝতে হবে সম্পর্কটা কিন্তু ভালো না, একদম ভালো না সম্পর্কটা। যদি কারোর স্বামী অন্য কারোর সাথে প্রেম করে, সেটা তো মেনে নেওয়া যায় না। তাহলে দেখা যাচ্ছে আপনি সম্পর্কটা অবশ্যই কাটাবেন, আপনার স্বামী অন্য কারো বা আপনার স্ত্রী যদি অন্য কারোর প্রতি আসক্ত হয়, বা দেখা যাচ্ছে আপনার প্রেমিকা অন্য কারোর হয়তো প্রেমে পড়ে গেল, বা সে তন্ত্রমন্ত্র করে আপনার প্রেমিকাকে হয়তো কাছে টেনে নিয়েছে, হতে পারে, না হওয়ার কিছু নেই। তো সেই ক্ষেত্রে আপনি তন্ত্রের সাহায্য কিন্তু অবশ্যই নিতে পারেন। তো এই ক্ষেত্রে যদি আমরা তন্ত্রমন্ত্র করে কাজটা করে দিই, দেখবেন ফট করে কিন্তু কেটে যাবে জিনিসটা। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই তন্ত্রটা দেখবেন করলে একদম কিন্তু পুরোপুরি সম্পর্কটা কাটবে। এটা একটা মানে উপকারী হচ্ছে এইটাই, আমি বলবো যে সম্পর্ক কিন্তু আর থাকবেই না। যেটা আমরা চাইছি যে পুরোপুরি সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে বা বিদ্বেষণ হয়ে যাবে, পুরোপুরি বিদ্বেষণ, মানে কোনো টান থাকবে না, তার প্রতি তার কিন্তু কোনো টান থাকবে না। এটা কিন্তু এতটাই পাওয়ারফুল, যেটা আপনাদের একটা টিপস আমি আপনাদেরকে বলে দিই। এর অনেকে ভাবেন না অনেকের সাথেই সম্পর্ক, ওরকম হয় না। একজন দেখবেন সবসময় একজনের সাথে সম্পর্কটা হয়, হ্যাঁ 2-3 জন তার হয়তো পিছনে লাগতে পারে, কিন্তু একজন মেন থাকে, তার সাথে আপনি বিচ্ছেদটা করিয়ে নেবেন, তাহলে দেখবেন পুরো সম্পর্কটা কিন্তু পুরো কেটে যাবে। আর কখনো তার কিন্তু অন্য মানে কারোর সাথে কিন্তু আপনি আর সব দেখবেনও না। তো এই বিচ্ছেদ করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আপনি একটা কাগজ নেবেন, একটা জাস্ট সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে আপনার নিজের মাথায়, এই যেমন আমাদের মাথা আছে, মাথার যে চুল আছে, ওটা আপনি মনে রাখবেন, কিন্তু আপনি ওই চুলের 9 বার ঘষবেন, এরকম করে 1 বার 2 বার, এরকম করে 1 বার 2 বার 3 বার, এরকম করে ওই যে কাগজটা, একটা সাদা কাগজ, প্লেন সাদা কাগজ, আপনি জাস্ট 9 বার এরকম করে ঘষবেন, মনে রাখবেন কিন্তু ওটা কিন্তু 9 বার হবে। 10 বার করলে হবে না, 11 বার করলে হবে না, 7 বার করলে হবে না, 8 বার করলেও হবে না, 9 বারই করতে হবে। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আর কিচ্ছু নাই কাজের মধ্যে, খুব সহজ জিনিস। আপনার মাথায়
নবার শুধু কাগজটা আপনি জাস্ট একটু চুলে, মাথার চুলে, কিন্তু এটা কিন্তু সাংঘাতিক তন্ত্রের জানবেন, কিন্তু এটা কিন্তু নবার জাস্ট এরকম করে করে আপনি নবার করে কাগজটা ঘষে নেবেন। ঘষার পরে দেখবেন যেখানে দেখবেন ওইটা তৈলাক্ত, মানে যে জায়গাটা কাগজটার মধ্যে আপনি ঘষেছেন ওই জায়গাটায় যে দুজনকে আপনি আলাদা করবেন, একটা কালো পেন নেবেন। কালো পেন, এই কালো পেন আপনার ব্যবহার করা পেন হলেও কিন্তু হবে। একটা কালো পেন নিয়ে আপনি 7 বার নাম লিখবেন, দুজনের মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে 7 বার, এটা মনে রাখবেন কিন্তু 7 বার নাম লিখবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে, আর কিচ্ছু না, শুধু 7 বারটা পরপর পরপর করে আপনি তাদের নামটা লিখে দেবেন। 7 বার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি একটা পাতিলেবু নেবেন, একটা পাতিলেবু নেওয়ার পরে আপনি ওই পাতিলেবুটা কাটবেন। কাটার পরে ঠিক 3 ফোঁটা মানে যেরকম হয় না, এরকম যখন আমরা চিপকাই, যখন লেবুটা দেখবেন রস পড়ে টপ টপ করে, আপনি একটু মাথায় রাখবেন 3 ফোঁটা। এবার দেখুন অনেকের হতে পারে, দেখা যাচ্ছে আপনি 3 ফোঁটা দিতে গেলেন, সেখানে 4 ফোঁটা পড়ে গেল, হতে পারে 1 ফোঁটা তো বেশি পড়ে গেল। যখন আপনি চেষ্টা করবেন 3 ফোঁটা দেওয়ার, যদি 1 ফোঁটা বেশি পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি 5 ফোঁটা দেবেন, মানে বিজোড় সংখ্যা রাখবেন। আপনি চেষ্টা করবেন 3 ফোঁটা, যদি বেশি পড়ে যায় তাহলে সেটা 5 ফোঁটা করবেন। আর হয় 3 ফোঁটা, 5 ফোঁটা, নাহলে 7 ফোঁটা মনে রাখবেন। 4 ফোঁটা করা যাবে না, 6 ফোঁটা করা যাবে না। তাহলে প্রথম হচ্ছে টার্গেট 3 ফোঁটা, নতুবা 5 ফোঁটা, নতুবা 7 ফোঁটা। চেষ্টা করবেন 3 ফোঁটা দেওয়ার। 3 ফোঁটা ওখানে একটু লেবুর রস দিয়ে দেবেন, আর কিচ্ছু না। 3 ফোঁটা, জাস্ট 3 ফোঁটা একটু লেবুর রস দিয়ে দেবেন। রস দিয়ে দেওয়ার পরে একটু সাদা সুতো দেখবেন আছে, দেখবেন আমরা আমাদের মা মাসিরা দেখবেন কাঁথা সেলাই করে, বা আগেকার দিনে দেখবেন ওই যে দোকানে গিয়ে আপনি বলবেন যে সাদা রঙের কোনো সুতো দিন। আমরা যে হাতে পরি না, হাতে বা পায়ে দেখবেন কালো কার পরি, ওরকম দেখবেন সাদা সুতো পাওয়া যায়। ওরকম একটু সাদা সুতো আপনি নেবেন, 2-3 টাকা নিয়ে নেবেন কিনে, এতটা মতন, আর এখন টুকরো টুকরো করে কাটবেন, ওই 5-6 টুকরো করে দেবেন। এরকম সাদা সুতো একটু অল্প একটু নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি সাদা একটু সুতো জাস্ট ওই কাগজটার মধ্যে দিয়ে দেবেন, আর কিচ্ছু না। তাহলে কি বললাম, প্রথমে নাম লিখতে বললাম, প্রথমে চুলে ঘষতে বললাম কাগজটাকে, একদম প্লেন সাদা কাগজ। তারপরে 3 বার নামটা লিখবেন। লেখার পরে ওই যেখানে ঘষবেন ঠিক ওখানেই নামটা লিখবেন, আস্তে করে লিখবেন যাতে ছিঁড়ে না যায়। তারপরে আপনি লেবু রস দেবেন, ওখানে 3 ফোঁটা দেবেন। দেওয়ার পরে ওই সাদা একটু সুতো দেবেন। দেওয়ার পরে মা বগলা, মনে রাখবেন এখানে কিন্তু কোনো মন্ত্র জপের ব্যাপার নেই, আবার বলছি কোনো মন্ত্র জপের ব্যাপার নেই, শুধু একটু সাদা সুতো দিয়ে মা বগলার নাম করে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। এইটা পরপর করে 7 দিন পোড়াবেন। সন্ধ্যার পরে বা রাতের বেলায় পরপর করে 7 দিন পোড়ান। যে দুজনের নামটা আপনি লিখবেন 3 বার, তাদের সম্পর্ক কিন্তু আর থাকবে না, পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাবে। খুব পাওয়ারফুল কাজটা। মায়ের নাম করে করুন, মা বগলার নাম করে, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ।